রেকর্ডিং করে দেখুন তো, যখন দেয় দেখো কত ভালো লাগে, সবাই ক্যামেরা অন করে আছে। হ্যাঁ গোপাল, ক্যামেরা অন কর আজকে, তুই আজকে রান্না করছিস না আমি জানি তো। ওই দেখো, ক্যামেরা ক্যামেরা অফ কারণ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে। সো দিস ইজ দ্য ওয়ে। প্লিজ 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 এভরিবডি, অনলি দিস হাফ অ্যান আওয়ার আর 40 মিনিটস আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যাদের অবশ্যই প্রবলেম থাকে ডেফিনেটলি ক্লাস অ্যাটেন্ড করো। আমি সবাইকে বলি নিশ্চয়ই তোমরা আগে ক্লাস অ্যাটেন্ড করো, তারপরে ক্যামেরা অন। কিন্তু প্রত্যেককে দেখতে পারলে আমারও খুব ভালো লাগে, এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট। তো সেই একই জায়গা থেকেই আমরা যাচ্ছি যে আমরা যখন কর্ম করব, কোন কর্মটা আমাদের কাছে শ্রেয় হবে, কোন কর্মটা আমাদের কাছে প্রিয়, আর কোন কর্ম আমার কাছে শ্রেয়। দুটো জিনিস সবসময় আমাদের জীবনে আসে, একটা শ্রেয়র দিক আর একটা প্রিয়র দিক। একটা ভালো লাগে, আর একটা হচ্ছে যেটা ভালো হয় আমাদের জন্য, যেটা ভালো হয় আর একটা ভালো লাগে। যেমন ধরো ভালো হয় যদি তুমি শাকসবজি বেশি খাও, কিন্তু ভালো লাগে কি বেশ ভাজা ভুজি খেতে, আমার আমার কথা বলছি। সিঙ্গারা আলু ভাজা বেশ ভালো লাগে, চিপস খেতে ভালো লাগে মুখে। কিন্তু ভালো হয় কি, এগুলো বাদ দিলেই ভালো হয়। উম, সোম- সম্বিতকে অ্যাড করবো ভাই। ওকে, সম্বিত ইউর লেট। তো শ্রেয় আর প্রিয়, এবার অনেক সময় যে তুমি বলবে না সব সময় কি আলাদা হয়, না তা আলাদা হয় না। হ্যাঁ, কেউ কেউ শ্রেয় এবং প্রিয়টাকে একও করে নেয়। আমি আমার কোম্পানিতে দেখেছি একজনকে, রাত্রিবেলা সে শুধুমাত্র করেলা সেদ্ধ নিয়ে আসতো, মানে করেলা, উচ্ছে উচ্ছে, করেলা মানে বড় বড়, ওই ছোট উচ্ছে না, বড় বড় উচ্ছে স্লাইস করে কেটে সেগুলো সেদ্ধ করে আনতো, রাত্রের ডিনার ছিল সেটাই ওর। তো দেখো, তোমরা পারবে, আমরা পারবো কি খেতে? কিন্তু সে সেটা পারে, কারণ সে তার অপরের প্রীতি ইচ্ছা, তার তার সহধর্মিণীর প্রীতি ইচ্ছাতে সে ওই কাজটি করছে, দেখো কত ভালো। তো তার কাছে শ্রেয় এবং প্রিয় দুটোই একটা হয়ে গেছে। কিন্তু সত্যিই খুব ভালো রাত্রে যদি কেউ করলা সেদ্ধ খায়, তার শরীরেও খুব সুন্দর থাকে, তাহলে এটা শ্রেয় এবং প্রিয় একসাথে মিশে যাচ্ছে। হম। তো এরম যদি হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু মূলত আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রিয়র থেকেও শ্রেয়র কাজ করা কিন্তু সেটা আমাদের কাছে একটা স্যাটিসফ্যাকশন এনে দেয়, একটা পার্মানেন্ট হ্যাপিনেস এনে দেয়। প্রেয় কি করে, তাৎক্ষণিক সুখ দেয়, তাৎক্ষণিক আনন্দ দেয়। কিন্তু শ্রেয় কাজ যদি আমরা করি, সেটা একটা লং টার্মে আমাদেরকে আনন্দের কারণ হয়, আমাদের সেখান থেকে আমরা সুখ পাই, শ্রেয়র কাজ। তো শ্রেয়র প্রিয় যেন আগের দিনে একটা প্রশ্ন কেউ একটা করছিল, হ্যাঁ আমাদের মৌসুমী করেছিল বোম্বে থেকে, যে আমি, আমার ইচ্ছা যে ঠিক আমি বুঝবো কি করে ওই যে শ্রেয় আর প্রিয়র ইচ্ছা, সেটা কে বলবে না শাস্ত্র বলবে। শাস্ত্র অর্থ প্রমাণম, কে প্রমাণ দেবে? শাস্ত্র প্রমাণ দেবে। আর সেই শাস্ত্র যারা গভীর অধ্যয়ন করেছেন, এবং সেই শাস্ত্রকে ঠিক ঠিক ভাবে আমাদের কল্যাণের জন্য যারা আমাদেরকে উপদেশ দেন, সেই গুরু স্বরূপ মহাত্মা ভগবান সেই গুরু স্বরূপ হয়ে আমাদের কাছে আসেন, এবং তিনি শ্রেয় এবং প্রিয়র পার্থক্য করে দেন। কারণ প্রত্যেকের জন্য শ্রেয় এবং প্রিয় আলাদা 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 আলাদাও হতে পারে। কারোর শ্রেয় একটু অন্যরকম হতে পারে। সব সব যে একই শ্রেয় সবাইকার জন্য শ্রেয় হবে তা তো নয়। ধরো যার যার সুগার আছে, তার হয়তো মিষ্টি শ্রেয় নয়, কিন্তু যার সুগার নেই যে ভালো আছে, তার মিষ্টি শ্রেয় হবে না কেন? তাকে মিষ্টি খেতে বলতেই পারে গুরুদেব। তো তাই জন্য সবার শ্রেয় এক নয়, তো এই গুরুদেব ঠিক করে দেন যে তোমার বা আমাদের কোনটা শ্রেয়, তো শ্রেয় হিসাবে কাজ করতে হয়। আর যখন এই শ্রেয়র কাজ করি আমরা, তখন কি হয়, তখন ওই কর্তব্য কর্মে আমাদের মনোনিবেশ হয়, যে আমার শ্রেয় হচ্ছে আমার, আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় আমার কর্তব্য কি, আমার কি করা উচিত, এইটা হচ্ছে আমার শ্রেয়। আমার কি ভালো লাগছে সেটা একটা জায়গা বটে, কিন্তু এটা সবসময় শ্রেয় নাও হতে পারে। শ্রেয় হচ্ছে আমি যে অবস্থায় আছি সেখানে আমার ঔচিত্য কি, উচিত ঔচিত্য যেখানে আসে, এইটা হচ্ছে শ্রেয়। তাই 9 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান একটা কথা বলছেন এখানে, অদ্ভুত কথা। হ্যাঁ, কি
যজ্ঞার্থে কর্ম করো। যজ্ঞ মানে যেখানে, যজ্ঞ মানেই হচ্ছে যেখানে স্যাক্রিফাইস হচ্ছে, সামথিং ইজ স্যাক্রিফাইসিং। যজ্ঞ তোমরা দেখেছো, যদি যজ্ঞ মানে আমরা শুধু আগেতে যজ্ঞ মানেই মূল উপাসনা পদ্ধতি ছিল। হ্যাঁ, তখন তো কোনো সেই আগের দিনে সেই সময় তো কোনো ভগবানের মূর্তি আদি ছিল না। পরে পরে ভক্তরা সেই চিন্তন করেছেন, আর সেই সুচিন্তিত বিগ্রহকে তারা উপাসনা করেন, কিন্তু তার আগে মূলত যজ্ঞ ছিল। এবং এখনো দেখবে সমস্ত পুজো এবং অর্চনায় এই যজ্ঞ বা হোম কিন্তু একটা অপরিহার্য অঙ্গ। মানে it's a must part of any worship, even today also. Even any things like you are burning a small lamp, that's also a yajna. Yes, you are burning, so like that is a sacrifice, you are sacrificing something anywhere. So that is told as a yajna. যজ্ঞ মানে, হ্যাঁ, ভগবান সেইটা বলছেন কি সুন্দর ভাবে, যে কি রকম ভাবে কর্মটা করলে আমাদের কর্মবন্ধনে ফেঁসে যেতে হয় না আমাদেরকে। উই ডোন্ট বি অ্যাটাচড উইথ দ্য কর্মাস, উই ওন্ট বি এনট্যাঙ্গলড, উই ওন্ট বি টাইড আপ উইথ দ্য ফ্রুটস অফ কর্মাস। 9 নম্বর শ্লোকটা আমার সাথে সাথে সবাই তোমরা পড়ো। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र, यज्ञार्थात् कर्मणोऽन्यत्र, लोकोऽयं कर्मबन्धनः, लोकोऽयं कर्मबन्धनः, तदर्थं कर्म कौन्तेय, तदर्थं कर्म कौन्तेय, मुक्त संगः समाचरः, মুক্ত সঙ্গশ্চমাচরঃ। যজ্ঞার্থাৎ যজ্ঞের উদ্দেশ্যে করা, কর্মণঃ কর্মগুলি, অন্যত্র অন্য, অয়ম লোকঃ মনুষ্য সকল, কর্মবন্ধনঃ কর্মে আবদ্ধ হয়, কৌন্তেয় হে কুন্তী নন্দন, মুক্ত সঙ্গঃ আসক্তি বর্জিত হয়ে, তদর্থম যজ্ঞের উদ্দেশ্যে কর্ম, কর্তব্য কর্ম, সমাচর করো। যজ্ঞের মানে, এখানে তো তুমি বলবে তাহলে আমি কোথায় যোগ্য করছি, আমি একজন পড়াশোনা করছি, কারণ কি বলবে আমি তো স্টুডেন্ট, আমার কোথায় যোগ্য। কেউ একজন আমরা যারা ঘরে হাউস ওয়াইফ রান্না করছি, আমার কোথায় যোগ্য, আমি যে অফিসে যাচ্ছি আমার যোগ্য কোথায়, মানে এনিহোয়ার আমি যে কর্তব্য যে কাজটি করছি সেখানে আমি যোগ্য করছি কোথায়, স্যাক্রিফাইস করতে করছি। ইউ আর বেসিক্যালি ইউ আর স্যাক্রিফাইসিং সামওয়্যার, whatever you are doing, you are sacrificing, because without sacrifice you cannot be told as, or you cannot be recognized as that you are alive. দেখো কি অদ্ভুত কথা, যে তুমি যদি ত্যাগ না করো, তুমি যে বেঁচে আছো তারই প্রমাণ নেই। মৃত ব্যক্তি ত্যাগ করে, একজন মৃত যে জড় পদার্থই সে ত্যাগ করে না। যে যার মধ্যে প্রাণ আছে, যে প্রাণী যার মধ্যে প্রাণ আছে, যে জীবিত, সে কিন্তু তাকে ত্যাগ করতেই হয়, স্যাক্রিফাইস করতেই হয়। বাট উই ডোন্ট নো দ্যাট। আমরা সংসার করছি, তারা স্যাক্রিফাইস করছি না? যারা সন্ন্যাস তারা তো স্যাক্রিফাইস করছেনই করছেন। যারা সংসার করছেন তারা কি করছেন না? যে বাবা ছেলে মেয়েকে মানুষের জন্য দিনের পর দিন চাকরি করতে যাচ্ছেন, তিনি কত কিছু স্যাক্রিফাইস করছেন। যে মা দিনের পর দিন সবার জন্য রান্না করছেন, ঘরের সমস্ত কাজ করছেন, তিনি স্যাক্রিফাইস করছেন না? একজন স্টুডেন্ট সে স্যাক্রিফাইস করছে না? এভরিবডি we are doing sacrificing, so we are doing yajnas, but we don't know that. তো কি তাহলে যজ্ঞর মানে রইলো এখানে, যজ্ঞের মানেটা কি? না বসে হোম করা, হোম সোহা করা। ইয়েস, ইউ আর ডুইং সোহাস, বাট ইউ ডোন্ট নো দ্যাট। আমরা জানি না যে আমরা করছি। তো সেইটা ভগবান বলছেন চোখে আঙুল দিয়ে, যে দেখো তুমি করছো যজ্ঞ, তুমি সেই যজ্ঞ যেটা করছো, যেটা কর্তব্য কর্ম করছো তুমি, সেই সময় তুমি কতটা স্যাক্রিফাইস করছো। তো সেই স্যাক্রিফাইসটা তুমি কি করো না, এটাকে তুমি ভগবানের চরণে অর্পণ করো।
সেটাকে তুমি নিজের অহমে নিয়ে এসো না। তাহলে তুমি কি হবে? তুমি যে স্যাক্রিফাইস করছো, যে যজ্ঞ করছো, যে কর্তব্য কর্ম করছো, তার ফলের সাথে তোমার বন্ধন হবে না। তুমি মুক্ত সঙ্গ সমাচর হবে। মানে তুমি সমস্ত কাজ করবে সংসারে থেকেই, কিন্তু তুমি মুক্ত আত্মা থাকবে। বেসিক্যালি সেটাই তোমার স্বরূপ। তুমি মুক্ত, তুমি বুদ্ধ, তুমি চেতন। আমরা আমাদেরকে ভেবে নিয়েছি আমরা বদ্ধ, আমরা অজ্ঞানী, আমরা অচেতন, আমাদের চেতনহীন আমরা, এটা আমরা ভেবে নিয়েছি। তা নয়, স্বস্বরূপে তুমি সম্পূর্ণ মুক্ত, মুক্ত বুদ্ধ শুদ্ধ চেতন স্বরূপ আত্মা। ও ভগবান এই জন্য বলছেন যজ্ঞের কর্তব্য পালনের উদ্দেশ্যে হুম করা কর্মগুলি ব্যতি রেখে অন্য কর্ম, এখানে অন্য কর্ম মানে নিজের জন্য, মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, কর্তব্য কর্ম থেকে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের প্রীতির জন্য কর্মের কথা বলা হচ্ছে। নিজের মানে নিজের বলে ওই যে অহমের প্রীতি, অহম স্যাটিসফাই পাচ্ছে এমন কোন কর্ম যেটা আমার কর্তব্য কর্ম নয়, আমি সেটা সেইরাম কর্ম যদি, তাই জন্য এটাকে অন্যত্র বলা হচ্ছে, অন্য কর্ম। অন্য কর্মের একটা দারুণ উদাহরণ আমি এখানে শ্রী রাম সুখদাসজি মহারাজ দিচ্ছেন, তোমাদের বলবো একদম প্র্যাকটিক্যাল, সাচ এ গুড এক্সাম্পল ফর অন্য অন্য কর্ম। তদর্থং কর্ম কৌন্তেয়, সেই কর্ম অন্য নিজের জন্য করা কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয়ে যায়। মানে নিজের কোনো সুবিধার্থে যদি আমি কর্ম করি তাহলে সেই কর্মে আমি আবদ্ধ হব। কিন্তু হ্যাঁ, সেই জন্য হে কুন্তী নন্দন, হ্যাঁ, হে কৌন্তেয়, কৌন্তেয় মানে কুন্তী নন্দন অর্জুন, হে কুন্তী নন্দন, তুমি আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যেই ওই কর্তব্য কর্মই করবে, কিন্তু সেটা যেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছেন কিরকম, না একই কর্ম, এই কর্ম যজ্ঞার্থে হচ্ছে না অন্য কর্ম হয়ে যাচ্ছে, সেটা তুমি এইখান থেকে বুঝতে পারবে। ধরুন এক অতিথি এলো, অতিথি, হ্যাঁ, তোমাদের আমি পঞ্চযজ্ঞের কথা বলবো। পঞ্চযজ্ঞ প্রত্যেক মানুষের পঞ্চযজ্ঞ করা উচিত। প্রত্যেক মানুষের এই পঞ্চযজ্ঞ অনুষ্ঠান করা উচিত। এই পঞ্চযজ্ঞের মধ্যে একটি যজ্ঞ হচ্ছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ হচ্ছে অতিথি সেবা। তো কোনো অতিথি এলো ধরো আমার ঘরে, সেই অতিথি যেই হোক না কেন, সেই অতিথি ধরলাম যে সেই অতিথি সমাজের একজন গণ্যমান্য, তার হাতে অনেক ক্ষমতা আছে, বা আহ, তার হাতে দিয়ে আমার কিছু ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হতে পারে, এরকম কোন অতিথি আমার ঘরে এলো, আমি তাকে সুন্দর করে আপ্যায়ন করলাম, ভালো ভালো প্রসাদ পাওয়ালাম। আহ, কিন্তু এই পাওয়ানো বা এই তাকে অভ্যাগত করার, হ্যাঁ, ওয়েলকামিং এ গেস্ট, and that guest has got a power in his hand. He can do something for your own benefit. When you are when you are um, enchanting, when you are enjoying, we are make enjoy by giving some of your obeisance, তোমার বা বদান্যতা, তোমার ভালো স্বভাব যদি তুমি তোমার সেই স্বার্থ সিদ্ধির কথা ভেবে করো, তাহলে সেই একই কর্ম সেটা হয়ে যাবে অন্য কর্ম, স্বার্থ সিদ্ধির ভেবে যদি করো। আর যেটা যদি স্বার্থ সিদ্ধির তোমার কোনো উদ্দেশ্য না থাকে, যিনি যার হাতে ক্ষমতা আছে তোমার জন্য কিছু করার, তুমি তাকে যেমন ভাবে অভ্যাগত করছো, আপ্যায়ন করছো, আর যার কোনো ক্ষমতা নেই তাকেও সেই একই ভাবে যখন তুমি করবে, এবং তার মধ্যে তোমার কোনো নিজ স্বার্থ সিদ্ধির কথা বা ভাব লুকিয়ে থাকবে না, তখনই হয়ে যাবে সেটা যজ্ঞার্থে কর্ম। বোঝাতে পারলাম তোমাদের? তো যে কোনো মানুষের সাথে আমি কথা বলছি, আমি আমি তার সাথে সময় দিচ্ছি, কাটাচ্ছি, বা তাকে আপ্যায়ন করছি ঘরে, সেখানে যদি আমার নিজের কোনো স্বার্থের সিদ্ধির কথা না থাকে, তার প্রসন্নতাই যদি আমার চিন্তন হয়, তাহলে এটাই হয়ে যাবে যোগ্য। আর যদি নিজের স্বার্থ সিদ্ধির কথা ভাবা হয়, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা হয়ে যাবে অন্য কর্ম। সেই অন্য কর্ম করলে কি হয়, বন্ধন হবে, বেঁধে ফেলা হবে নিজেকে। আর সেটাই যদি না হয়, তাহলে সেটাই হয়ে যাবে যজ্ঞার্থে কর্ম, এবং সেটা তোমাকে
মুক্ত করবে, একই কর্ম। হ্যাঁ, বাহ! খুব সুন্দর এই আমাদের আম অর্ঘ্য প্রশ্ন করবে তার আগেই দেখো তিনি আরেকটা কথা বলছেন যে, সৎসঙ্গ, সভা ইত্যাদিতে কোনো ব্যক্তি প্রশ্ন করার সময় যদি মনে এইরকম ভাবে যে যেই বক্তা এবং শ্রোতাগণ তার সম্বন্ধে ভালো ধারণা করবেন, ধারণা পোষণ করবেন এবং প্রশ্নকারীকে সবাই বলবে, "বাহ! খুব ভালো, সে ভালো, ভালো প্রশ্ন করে এবং সে শুনছে।" এইটা হয়ে যাবে অন্যত্র কর্ম। এইটাই হয়ে যাবে অন্যত্র কর্ম। তার মানে আমি অর্ঘ্য তোকে বলছি না তুই প্রশ্ন করিস না। বাট একদম রামসুন্দর জি মহারাজ যে ওই উদাহরণই দিচ্ছেন বলে আমি একদম বলে দিচ্ছি। এটাই হয়ে যাবে অন্যত্র কর্মরূপে বিবেচিত হয়। কারণ প্রশ্ন কেউ করলে সবথেকে যার ভালো লাগে সেটা হচ্ছে আমার। কারণ আমার নিজের তখন একটুখানি ব্রেইন লাগাতে ইচ্ছা করে আর ভালো লাগে আরকি। তো I always like questions এবং ভালো লাগে যে না কেউ একজন শুনছে আমার কথা। মানে তার কথা শুনছে। অর্ঘ্য বল তোর কি প্রশ্ন? হ্যাঁ, জয়গুরু আদেশ স্যার। জয় গুরুর আদেশ। এই যে আমরা অনেক সময় আমাদের ঘরে যেমন সাধু সেবা করা হয়, কখনো গুরু সেবা করা হয়, কখনো সন্ত সেবা করা হয়। হুম, তখনও তো আমাদের একটা ইয়ে থাকে যে গুরুদেব এলে গুরুদেবকে যদি সেবা করা হয় বা সাধু সন্তের সেবা করা হয় তাহলে আমার ভগবানের প্রতি একটু ভক্তি আসবে, প্রেম আসবে, গুরুদেবের হুম, চরণে একটু ভাব আসবে, ভক্তি হুম। আসবে। তো সেটাও কি মানে না, একই ধরনের ইয়ে? না, নয়। এইখানেই একটা পার্থক্য আছে যে তোমার সেবার ভাবে তোমার চাহিদা যদি ভগবৎ প্রীতি হয়, হ্যাঁ, ভগবানের প্রতি তোমার যদি শ্রদ্ধা বর্ধনের ইচ্ছা থাকে, তোমার যদি মুক্তি লাভের ইচ্ছা থাকে, মুক্তিটাও একটা কামনার বস্তু। কিন্তু যদি মুক্তি লাভের ইচ্ছা থাকে বলছেন যে সেই কামটা নয়। এই কামটা কামনা নয়। তার জন্য বন্ধন হয় না, বরং সেটাই তোমার মুক্তির দ্বার খুলে দেয়। সেই একই কামনা। কিন্তু তুমি যদি গুরু সেবা বা মহৎ মহৎ সেবার কারণ হয় যে আমার ঘরে এমনি এসছেন তাহলে আমার ফ্যাক্টরিটা চলে যাক, আমার ছেলের চাকরি হয়ে যাক, আমার মেয়েটার বিয়ে হয়ে যাক, হ্যাঁ, বা আমার ঘরে শান্তি আসুক, বা আমার এটা হয়ে যাক সেটা মানে যাই, হ্যাঁ, এই ধরনের লৌকিক কামনা যেগুলো সেইগুলো যদি আসে তাহলে জানবে সেটা বন্ধনের কারণ। আর যদি তোমার মধ্যে না আমার জ্ঞান প্রাপ্তি হোক, এই যে তুমি বললে আমার গুরুদেবের শ্রীচরণে আমার ভক্তি হোক, তার প্রসন্নতাই আমার একমাত্র কাম্য। আবার বলবো এর থেকেও উচ্চ স্তর হচ্ছে ওইটা যে না আমার কি হচ্ছে না হচ্ছে আমার ভক্তি হোক না হোক, আমার তার চরণে কি হবে না হবে আমার কোনো জানার দরকার নেই, তিনি প্রসন্ন হলেন কিনা, তিনি প্রসন্ন হলেন কিনা আমার প্রশ্ন হচ্ছে দেখো এই জন্যই দেখো ওই যে ভগবান পরীক্ষা করেছিলেন না, যদিও নারদ ভগবানের তো তিনি সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, তো তাকে দিয়ে ওই পরীক্ষা করেছিলেন মানে আমাদের জন্য, যে নারদ ভগবান বলছেন ও মা একটা গোয়ালি নিয়ে এসে তার সাথেই তুমি গল্প করে গেলে আমাকে দেখলেও না, বলবে তাহলে দেখো তাহলে দুজনের ভক্তির পার্থক্য তোমায় বোঝায়। তাই জন্য সেই মাথা যন্ত্রণার যে নাটক তিনি করলেন যে একজন ভক্তের পায়ের ধুলো চাই আমার, খালি আমার মাথা যন্ত্রণা পেটের যন্ত্রণা যাই হোক না কেন সেটা সেরে যাবে। তো কেউ দিতে রাজি নয়, ভগবানের মাথায় কে নিজের পায়ের ধুলো দেবে। তো এখানে কিন্তু তার মানে ভক্তরা কি বলছে বাবা রে তাহলে তো আমার পাপ হয়ে যাবে, আমার তাহলে তো ভক্তি সব নষ্ট হয়ে যাবে, আমার তো নরকগামী হয়ে যাবো, আমি আমি স্বর্গ পাবো না। সেইখানেই দেখো গোপীরা কি বলছেন, আরে আমি নরকেই যাই আর নরক থেকে আরো পতিত হয়ে যাই চলবে, ভগবানের যেন আগে মাথার যন্ত্রণা ঠিক হয়ে যায়, এক্ষুনি আমার পায়ে তুলে নিয়ে যাও। দেখো এটা আরো আরো উচ্চ স্থিতি, আমার হচ্ছে তার প্রসন্নতা। তাতে আমার যাই হচ্ছে হোক আমার কোনো অসুবিধা নেই, তাতে আমার ভক্তি হলে হোক আমার জ্ঞান হলে হোক, আমার তাতে কোনো যায় আসে না। এইটা হচ্ছে আরেকটু উচ্চ স্তর। হ্যাঁ বলো। এই ঘটনাটা বললে না, ভগবানের ভগবানের ওই গোপীদের চরণ রজের এইরকম একটা গুরুদেবেরও একটা লীলা আছে, মানে মনে পড়লো এখনই। হ্যাঁ হ্যাঁ বলো শুনি। গুরুদেব মনে নলে গোপালপুরে গিয়েছেন, মানে এটা আমি হুম মহারাজের কাছে আর মহাশ্বেতা মায়ের কাছে শুনেছি। হুম তো গুরুদেব ওইখানে গিয়েছেন, ওখানে নাকি খুব সুন্দর ঝাঁটা পাওয়া যায়। হুম তো গুরুদেব তারপরে ওনার দিয়ে তখন মানে গুরুদেব ঝাঁটা আনবেন, দিয়ে তখন ওনারা ভাবছেন এই বাবা গুরুদেবকে কি আবার ঝাঁটা দেয় নাকি, গুরুদেবকে তো সবাই ধুতি দেয়, নামাবলি দেয়, এরকম ভালো ভালো জিনিস দেয়, দক্ষিণা, তারপরে ফল মিষ্টান্ন এসব দেয়, ঝাঁটা আবার কে গুরুদেব দেয়, পাপ হয়। তখন গুরুদেব ভেসে এসে বললেন যদি গুরুদেবের ঝাঁটা দরকার হয় তাহলে ভক্তকে ঝাঁটাই দিতে হবে আর কি।
আমাদের প্রেমের ঠাকুর একদম আচরণ করে দেখিয়ে দিচ্ছেন সবকিছু, আচরণ করে, মুখে বলে নয়। অদ্ভুত অদ্ভুত। এই দুদিন আগেই তোর মামিমার সাথে আলোচনা হচ্ছিল যে ঠাকুরের যে এত আধুনিক আহ, এত আধুনিক কথা, সেগুলোকে যদি কম্পাইল করে কখনো ঠাকুর কোনো এমন কাউকে তৈরি করেন যে রাখতে পারবেন সমাজের কাছে, such a such a what is called so much of important for now it is not for listening for practical life. তিনি এত সুন্দর দিকগুলো দেখিয়ে গেছেন যে অসাধারণ। অসাধারণ। তো দেখো এরকম ভাবে ঠাকুর আচরণ করে দেখাচ্ছে। হ্যাঁ রমাদি, তুমি হাত তুলেছো, কিছু বলবে হ্যাঁ, দিদি? জয়গুরু রাধে। জয় গুরু রাজেশ দিদি। আমার নয় বলে আমি দুদিন জয়েন হ্যাঁ বলছি, আমার নয়, এই দেহটার শরীরটা খারাপ ছিল বলে জয়েন আচ্ছা। করতে পারিনি। বলছি যে অর্ঘ যে কথাটা বললো হ্যাঁ, যে সেবা, তারপরে আমাদের বাবা মার সেবা, এই সেবা, এই সেবাগুলো যদি ভগবানের প্রতিনিধি হিসাবে করা হয় তাহলে তো সেটা কামনা রহিত হয়। হুম, আর হ্যাঁ এই একদম একদম ঠিক ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখন আমরা মানে হয়ে যাই, মানে দুর্বল হয়ে পড়ি, তখন আমরা তো আবার ওই মুখে ওই প্রাণ থেকেই বলি, এই আমি এত করলাম এত করলাম এত সেবা করলাম, তাহলে তখন তো সেটা আবার আসক্তির মধ্যে পড়ে যাচ্ছে। একদম। তার মানে আমি সেবা করিই নি, হ্যাঁ, মানে আমি তার মানে কতটা, আমি শুরু থেকেই করিনি। আমি যদি যতদিন করেছি তার মানে আমি করিনি। যদি আমার মনে থাকে যে আমি এত এত করেছি, তার হ্যাঁ, মানে আমি করিনি। এটাই আসক্তি, হচ্ছে ভাব। সেটা আসক্তি যুক্ত হয়ে যাচ্ছে। একদম আসক্তিযুক্ত হয়ে যাচ্ছে এবং সেটা বন্ধনের কারণ হবে তোমার। কারণ অহম পুষ্টির জন্য আমি করেছি। সেবার ভাব হচ্ছে তার প্রসন্নতা। সেখানে আর আমার আমার প্রশ্নই নেই যে আমি করেছি, এই ভাবটাই আসবে না তো সেখানে। সেখানে তো আমি করছি এই ভাবই নেই, কারণ সেবা হচ্ছে তার প্রসন্নতা। আমি সেখানে দাস, আমি দাসী। আমার করার কোনো, তুমি সুযোগ দিয়েছো তাই আমি করতে পারছি। তোমার তোমার এই ভাব থাকে। হ্যাঁ, এই ভাব যেমন থাকে। যে নারকেলের কাছ থেকে যখন পায়ের ধুলোগুলো নিচ্ছিল, হুম তখন বলছেন, নারদমুনি ভাবছেন এই ব্যক্তিদের অনন্তকাল ধরে নরকে থাকতে হবে। হুম। তো ওনারা বললেন কি, যে না, আমাদেরকে নরকে যেতে হয় থাকতে হয় তাতেও আমরা রাজি আছি, কিন্তু গোবিন্দের মাথা শরীর পীড়া যেটা হয়েছে সেটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। হ্যাঁ, তো এই উদাহরণটা একটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এটা যদিও ভক্তি মার্গের একটা উচ্চ স্তরের কথা, সেটা এখানে বোঝানো হচ্ছে না। বোঝানো হচ্ছে মূলত অর্ঘ্যের প্রশ্নের সাথে আমি ভক্তি মার্গের কথা, সমর্পণের কথা। আহ, এগুলো এগুলো একটা আরো উচ্চ স্তরের কথা। কিন্তু এখানে ভগবান যেটা বলছেন যে আমরা যে কর্মগুলো করছি, কর্তব্য কর্ম, মানে এটা একটা সুন্দর দিক তোমাদের দেখাতে পারি যে আমরা কি যোগ্য করছি। মানে যোগ্য মানে যে কাজটাই করছো, তুমি যে অবস্থায় যেখানে আছো, যে স্থিতিতে আছো, তোমরা যে কাজই করছো, সেই কাজটা যদি মনে করে নাও যে আজকে সুতর্ষা আসেনি, একটা প্রশ্ন ছিল ওর, যে না আমার হচ্ছে না, আমি বসে পুজো করতে পারছি না, আমি আমার হচ্ছে না, আমার নাম জপ হচ্ছে না, আমার ভালো লাগছে না। তো সেখানে এই দাস তাকে বললো, তখন যে বললো যে না, এটার জন্য তুমি ইউ ডোন্ট মেক ইউর সেলফ সাফার, তুমি এর জন্য নিজেকে কষ্ট দিও না। তুমি হাঁটছো, তুমি চলছো, তুমি বাস ধরছো, তুমি অফিসে যাচ্ছ, এই সব কিছুকে তুমি পুজোর মধ্যে নাও। হ্যাঁ, তুমি যেটা করছো, তুমি হয়তো প্রসাদ কোনো খাচ্ছ, কিছু রুটি তরকারি খাচ্ছ, ভাবো আমি ভগবানকে এই প্রসাদ পাচ্ছি। এইভাবে দেখো, মানিয়ে নেওয়ার কথাটাই আসে মন থেকে। হ্যাঁ, তোমার তো মানিয়ে নিতে, আমার ভালো লাগছে না অফিসটা, কেন ভালো লাগছে না? আমার আজকের পরিস্থিতি ভালো লাগছে না, কালকের পরিস্থিতি এর থেকেও যে খারাপ হবে না তার কোনো গ্যারেন্টি আছে? নেই। তো এক্স্যাক্টলি ইট ইজ। যখন যেখানে আছো সেইটাকে ভেবে নাও যে এইটাই আমার, এই অবস্থায় এই কাজ করাটা আমার ভগবানের পুজো করা। যদি আমি এইভাবে করি, তার সেই পুজোর জন্য আমি যেটা পাই, আমি দুঃখ পেতে পারি, আমি সুখ পেতে পারি, আমি স্যাটিসফ্যাকশন পেতে পারি, আমি আনস্যাটিসফ্যাকশন পেতে পারি, হোয়াট এভার উই আর গেটিং, টেক ইট অ্যাজ এ প্রসাদ।
ভেবে নাও এইটা আমার প্রসাদ। এবার ধরো তোমার সামনে প্রসাদের এই জন্য গুণ বিচার করতে হয়? প্রসাদের তো কোনো গুণ বিচার হয় না। হ্যাঁ, যে প্রসাদের তাই জন্য কোনো গুণ বিচার, কারণ তুমি প্রথমে দ্রব্য দাও, ফল দাও, লুচি দাও, মিষ্টি দাও, কিন্তু সেটা ভগবানের কাছে পুজো হয়ে যখন আমাদের কাছে আবার ফিরে আসে, সেটা তখন কি হয়ে যায়? তখন কি আর লুচি, ফল, তরকারি, তরি তরকারি এগুলো থাকে না? আমরা বলি এটা প্রসাদ, এই প্রসাদ পড়ে যায় না যেন, পায়ে ঠেকে না যেন, বলি কি বলি না? হ্যাঁ, এই হচ্ছে ভাব হওয়া উচিত আমাদের। তো এইভাবে প্রসাদ রূপে গ্রহণ করা উচিত জীবনের প্রত্যেকটি ফলকেও। যে ফলগুলো তোমার কর্ম সম্বন্ধে আমরা পাচ্ছি, সেটা আমাদের সুখ হতে পারে, দুঃখ হতে পারে, সেই সুখ দুঃখটাকেও আমাদেরকে কর্মটাকে পূজা হিসাবে নাও। যে যে অবস্থায় কর্ম করছো, সেটা কি বলছে যোগ্য, সেটা কি বলা হচ্ছে যোগ্য, এবং সেটা করার জন্য তোমার মধ্যে কোন রকম বন্ধনের কারণ হবে না সেই কর্ম, কারণ সেই কর্ম তুমি নিরন্তর করছো ভগবান প্রসন্নতায়, ভগবত প্রসন্নতায় পুজো করছো। এইভাবে যদি আমরা করি, তাহলে আলাদা করে বসে, ইয়েস অবশ্যই আলাদা করে বসে পুজোরও ভীষণ ভীষণ জরুরি আছে, আমি বলছি না যে নেই, কিন্তু যদি না পারি, যদি না মন বসে, কেন আমার প্রত্যেকটা দিনের কাজ, আমার প্রত্যেকটা যে কাজ আমি করছি সেটাই পুজো হবে না কেন? আমি খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, আমি উঠছি, আমি যাই করি না কেন সেটাই পুজো হবে না কেন? তো এই জন্য আমাদের ঠাকুর বলছেন যে যজ্ঞ বই বিষ্ণু। হ্যাঁ, যজ্ঞ কাকে বলছেন না? যজ্ঞ শব্দে বিষ্ণুকেই বোঝায়। বিশেষ রূপে প্রত্যেক অণুতে যিনি বর্তমান সেই হচ্ছেন বিষ্ণু। তাই প্রত্যেক অণুতে যেখানে যখন তিনি বর্তমান, সেই অনুপরমাণু নিয়েই যে কাজগুলো আমরা প্রত্যেক দিন করছি, ছোট থেকে ছোট কাজ থেকে বড় কাজ, সবটাই তার জন্যই করছি। কিন্তু নিজের অহমে যখন আমি এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, আমি ফেঁসে যাচ্ছি। সেটাকেই যদি নিজের অহংটা থেকে আমি বিষ্ণুর প্রীতার্থে করছি, বিষ্ণুর ইচ্ছাতে করছি, তার ভালো লাগার জন্য করছি, এই ভাব যখন হবে, তাই বিষ্ণুর পিত্তর্থ কর্ম না করলে সেই কর্ম হয় বন্ধনের। সে কারণ শ্রী বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে নিষ্কাম ভাবে কর্মের অনুষ্ঠান করে করতে হবে। এইটাই হচ্ছে তোমাকে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ ভাই বলছি, সকাল থেকে প্রার্থনা করতে হবে যে ঠাকুর আমি যা আজকে করাবে আমি সেইগুলোই করব, তোমার যেটা ইচ্ছে সেটা আমাকে দিয়ে করিয়ে নাও। হ্যাঁ, ঠিক ঠিক সব বলছো। কাজ তো কাজ হ্যাঁ হয়ে সম্বিত, যাচ্ছে। হ্যাঁ দিদি সম্বিত কিছু বলছে। হ্যাঁ সম্বিত বল, কি প্রশ্ন আছে? জয়গুরু রাধে সন্দীপ, আমার দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ বল। একটা হচ্ছে ওই 5টা যজ্ঞ কি কি হয়, আর একটা হচ্ছে ওই আমি জয়েন করার আগে শ্লোকটা বলার আগে শ্রেয় আর প্রেয় নিয়ে কি আলোচনা হচ্ছিল, ওটা আরেকবার বলে দাও। আমি আমরা আবার শুনতে পাবো। সবাইকে অনুরোধ করব যে প্লিজ তোমরা ক্যামেরা অন করো, এবং প্লিজ প্লিজ টাইমে জয়েন করো। প্লিজ, আই এম রিকোয়েস্টিং এভরিবডি। 10টা আমি 10টায় জয়েন করি বেশিরভাগ সময়, আমি ওয়েট করি আমি 5 জন 6 জন পাই, আমি বলবো আমি শুরু করে দিতেই পারি, তার জন্য না। তো 10:03 10:04 পর্যন্ত ওই জন্যই ওয়েট করি যে আরো কিছু আমরা আছি। হ্যাঁ, তো এই যে আমি তো চর্চা করবোই সম্বিত, আমি যখন বলেছি। তো গৃহস্থের 5টা যজ্ঞ হয়, পঞ্চ যজ্ঞ হয়। প্রথম যজ্ঞর নাম তোমরা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ প্রথম। তারপরে হয় পিতৃযজ্ঞ। তারপরে কি হয়? পিতৃযজ্ঞ। প্রথমে হচ্ছে ব্রহ্মযজ্ঞ, তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ, তারপরে হয় দেবযজ্ঞ, তারপরে কি হয়? দেবযজ্ঞ, তারপরে হয় ভূতযজ্ঞ, তারপরে কি হয়? তারপরে হচ্ছে চতুর্থ নম্বর হচ্ছে ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ। দেখো এই এই 5টা যজ্ঞের মধ্যে আমরা যা যা করছি সবকিছু এসে যায়, সেটা নিয়ে আমি আলোচনা করব। কারণ এই যজ্ঞ আমাদের করতে হয় যারা আমরা সংসারে আছি। এই 5টি যজ্ঞ সন্ন্যাসীরাও করছেন তাদের নিজেদের মতো করে, তারা 5টা যজ্ঞ করছেন। এই 5টা যজ্ঞ সবাই করে,
কিন্তু সেটাকে ওই যজ্ঞার্থে করতে হয়, বিষ্ণু প্রীতার্থে করতে হয়, বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে করতে হয়। তাহলে এই 5টা যজ্ঞ, এই যজ্ঞ তখন এই কর্তব্য, এই কর্মগুলোই আমাদের যজ্ঞ হয়ে যায়, স্যাক্রিফাইস হয়ে যায় ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ আলটিমেট গড, ভগবান পরমাত্মা যাই বলো, গুরুদেব, তার প্রীতার্থে, তার প্রসন্নার্থে এই কাজগুলো আমরা যদি করতে পারি, তাহলে আমরা মুক্ত সঙ্গ সমাচরণ, আমরা মুক্ত হয়ে এই সংসারেই বিচরণ করতে পারবো, কিন্তু কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। এইটাই ভগবান বলতে চাইছে। এনি আদার কোশ্চেন্স? যেটু লাস্টে ও নি, ন রি নি, দন্তন্য, দন্তন্য রি, রফন, যোগ্য। তো এই নিয়ে আমি সামনের, আমি কালকে, কালকে হবে, আগামীকাল এই নিয়ে তাহলে আমি একটুখানি আলোচনা করব, এই যে পঞ্চযজ্ঞ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বেশ। আমার গৌরী কই? গৌরী, ভাই আজকে কত কত নম্বরের ইয়েটা পড়লে শ্লোকটা? ও তুমিও দেরি হয়ে গেছে, আমি পড়ে দিই আরেকবার দিদি। হ্যাঁ, 9 নম্বর শ্লোক। শ্লোকটা আরেকবার পড়ে দিই, দিদি বারবার বলে প্রত্যেকদিন, আমি ভুলে যাই, আমারই ভুল। হ্যাঁ, তো তোমার কাছে যদি গীতা থাকে তুমি পড়ো। 9 নম্বর শ্লোকটা হচ্ছে যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ, লোকোয়ম কর্মবন্ধনঃ, তদर्थं কর্ম কৌন্তেয়, তদर्थं কর্ম কৌন্তেয়, মুক্ত সঙ্গঃ সমাচর, মুক্ত সঙ্গশ্চ মা। অ্যাকচুয়ালি একসাথে হয়, আলাদা করেও তার অর্থ ভাগ হয়। মুক্ত সঙ্গ সমাচর মানে মুক্ত সঙ্গ সমাচর। কারণ কি, তুই আছিস না চলে গেলি? তো হ্যাঁ, আমার গৌরহরি এসছে। এই তো গৌরহরি, বলো। বলো, সবাই হাত জোর করে বলো। জয় গুরু, জয় পরমেশ্বর, হেমন্ত দেব জিও, জয় গুরু জয় গুরু রাধে শ্যাম, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। একবার বলে না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। বোম্বা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তন্ময় গুরুদেব দেবায় হরে ব্রহ্মাণে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ সুদেব সুতম দেব ভেরি গুড, ভেরি গুড। গৌরী আমাদের কাছে ডিজার্ট। ভালো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো, কালকে আবার দেখা হবে।